জঙ্গলের গভীরে অবস্থিত নিশিতিরাত ছিল একটি নির্জন ও রহস্যময় স্থান, যেখানে দিনের আলো পৌঁছানো যেন কষ্টকর। স্থানীয়রা বিশ্বাস করত, নিশিতিরাতে রাতে কোনো মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না। কিন্তু এ কথাকে উপেক্ষা করে একদল তরুণ একদিন ঠিক করল যে তারা নিশিতিরাতের গভীরে এক রাত কাটাবে। সন্ধ্যার আগে তারা জঙ্গলে প্রবেশ করে। চারপাশের গাছপালা এত ঘন ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা দিক হারিয়ে ফেলে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই জঙ্গলের পরিবেশ যেন আরও রহস্যময় হয়ে ওঠে। পাখিদের ডাকে ভয়ানক এক নিস্তব্ধতা নেমে এল। কিছুক্ষণ পরই তারা বুঝতে পারে যে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কাউকে দেখতে পায় না। রাত যত গভীর হয় ততই তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে শুরু করে, কারা যেন ফিস করে কথা বলছে, পাতার নিচে অদৃশ্য পায়ের শব্দ। হঠাৎ দলের একজন ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তার চোখ ফাঁকা হয়ে যায়, সে যেন কিছু অদৃশ্যকে দেখছে। কেউই তাকে শান্ত করতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় দ্রুত জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। পথ হারিয়ে চারপাশে ঘুরতে থাকে, আর প্রতিবারই তারা যেখানে ছিল সেখানেই ফিরে আসছিল, যেন জঙ্গল তাদের আটকে রেখেছে। রাতের তৃতীয় প্রহরে তারা দেখতে পায় একটি পুরনো, ভাঙাচোরা কুঁড়ে ঘর। ভেতরে ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেই এক বয়স্কা নারী তাদের সামনে হাজির হয়। নারীটি তাদের সতর্ক করে দেয়, তোমরা এখানে থাকার মতো ভুল করেছ। নিশিতিরাতে যারা আসে তারা আর ফিরে যায় না। আতঙ্কিত তরুণেরা দৌড়াতে শুরু করে, কিন্তু পথ যেন শেষ হয় না। একজন একসময় পিছিয়ে পড়ে, আর বাকিরা তাকে আর খুঁজে পায়নি। ভোরের আলো ফুটতে ফুটতে অবশিষ্ট কয়েকজন কোনোমতে জঙ্গল থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু ফিরে আসার পর তারা কিছুই স্মরণ করতে পারে না। যে তরুণটি নিখোঁজ হয়েছিল তার খোঁজ আর কেউ কোনোদিনও পায়নি। কথিত আছে, নিশিতিরাতে যে একবার হারিয়ে যায় সে জঙ্গলের অশরীরী আত্মাদের অংশ হয়ে যায়, আর রাত নামলেই সে অন্যদের টেনে নেয় গভীর অন্ধকারে।